সালের জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়, এই গণ অভ্যুত্থানটা মূলত যে প্ল্যাটফর্মে ব্যানারে সংগঠিত হয় সেটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন একটা প্ল্যাটফর্ম ছিল যেটা সার্বজনীন প্ল্যাটফর্ম ছিল। তাদেরকে কোনো পলিটিক্যাল আস পাইতে দেওয়া হয় নাই, যে কারণে বিভিন্ন মতের বিভিন্ন দলের মানুষ এই প্ল্যাটফর্মে স্বতঃস্ফূর্তভাবে এসেছিল। একটা সার্বজনীন প্ল্যাটফর্ম, আন্দোলনের প্ল্যাটফর্ম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই প্ল্যাটফর্মে সবাই অংশগ্রহণ করে আপামর জনগণ একটা সফল গণ অভ্যুত্থান হয় বাংলাদেশে, যার মাধ্যমে বিগত রেজিম ক্ষমতাচ্যুত হইতে বাধ্য হয়। আজকে একটা ঘটনা ঘটল। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত সহ বেশ কয়েকজন নেতা এনসিপিতে যোগদান করল। যদিও তারা অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে এটাকে ব্যবহার করতে চাইলেও মূলত এনসিপির পারপাস সার্ভ করে এসেছে 24-এর পর থেকেই, কিন্তু একটা রাগঢাক রাখতো। আজকে তারা রাগঢাক না রেখে এনসিপিতে যোগদান করেছে। আমার প্রশ্নটা এইখানটায়, আমি আজকে ইতিহাসের সাক্ষী হিসেবে আমার এই বক্তব্যটা রেখে দিচ্ছি। গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থানটা 24শে জুলাই হয়েছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবায়নের তো হয় নাই, এবং এটা ধূলিসাৎ হওয়ার উপক্রমও হইতে পারে। কারণ আমরা তো আসলে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত হবে এই প্রত্যাশাতেই গণ অভ্যুত্থান হয়েছিল, কিন্তু সেটা তো হয় নাই। সেই গতানুগতিক রাজনৈতিক প্যাটার্নেই বাংলাদেশ আবার ফিরে আসছে, শুধুমাত্র ক্ষমতার পালাবতর হয়েছে, যেটা এক্সপেক্টেড ছিল না। তো এর পিছনে দায় কার? এই যে একটা সফল গণ অভ্যুত্থান হওয়ার পরে এই যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হইল না, এই দায় কার? এইটা যখন রিসার্চ হবে, এইটা যখন অ্যানালাইসিস হবে, তখন এই রিফাতদের, তখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, তখন এই এনসিপি গঠন এবং এনসিপির নেতাদেরকে কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার কি ভূমিকা রাখছে, এই বিষয়গুলো উঠে আসবে। তখন এই রিফাতরা জাতির কাছে কাঠগড়ায় দাঁড়াবে। এই গণ অভ্যুত্থানটাই তারা নেতৃত্ব দানকালীন জায়গায় যেমন ছিল, আবার এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ব্যর্থ করার জন্য তাদের এই ভূমিকাগুলো তখন খুব বাজেভাবে মানুষ ট্রিট করবে। কেন? কারণ অভ্যুত্থানের সফল নেতৃত্ব দেওয়া ছেলেপেলেদের দ্বারাই রাষ্ট্রের সংস্কার হওয়ার কথা ছিল, রাষ্ট্রের ক্ষমতায় তাদের যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা কি দেখলাম? এই গুটি কয়েক ছেলেরা সম্পূর্ণ ক্রেডিট নিতে যেভাবে 1971 সালের মুক্তিযুদ্ধের সম্পূর্ণ ক্রেডিট আওয়ামী লীগ নিতে যেয়ে এখন তারা বিতাড়িত, ঠিক একই ফর্মুলায় তারা নিতে চাইছে। আর এবং সেইখানে সহযোগিতা কাটছে কি? অন্তর্বর্তীকালীন সরকার। এনসিপিকে পারলে দেশের 1 নম্বর রাজনৈতিক দল হিসেবে তারা প্রতিষ্ঠা করে দেয়, এইরকম একটা চেষ্টা ছিল, নগ্ন চেষ্টা। এটা তো বাস্তব না। এটা গণ অভ্যুত্থান তো নির্দিষ্ট গুটি কয়েক মানুষ, নির্দিষ্ট একটা দল, এটা তো সম্ভব না। আপনি অভ্যুত্থানের অন্য স্টেক হোল্ডারদের যদি মাইনাস করতে চান, তাদেরকে যদি আপনি ক্রেডিট দিতে না চান, তাদের যোগ্য ক্রেডিট, তাহলে তো আপনি এটা পারবেন না জোর করে। যে কারণে আমরা দেখেছি এনসিপি নেতা বা যারা আসিফ, নাহিদ, মাহফুজের মতো ছেলেরা উপদেষ্টা হয়েও মানে ইমেজ সংকটে পড়েছে, দুর্নীতির অভিযোগে জর্জরিত হয়েছে। আর এই সার্বজনীন প্ল্যাটফর্মটা, আমি মনে করি এই স্বৈরাচারী রেজিম পরিবর্তনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে আমার কাছে একটা পবিত্র প্ল্যাটফর্ম মনে হয়। সেইটাকে আজকে কলুষিত করে এরা একটা রাজনৈতিক ট্যাগ লাগাই দিল। এটা খুবই অন্যায় হইল। এতদিন এরা তাদের পারপাস সার্ভ করতো, দপ্তরে দপ্তরে অমুক তদবির নিয়ে গেল, তো বৈষম্য বিরোধী সমন্বয়ক পরিচয় দিয়ে যেভাবে কলঙ্কিত করেছে এই প্ল্যাটফর্মকে, আজকে তার চূড়ান্ত শেষ পেরেক মেরে দিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কফিনে শেষ পেরেক মেরে দিল রিফাত সহ এই ছেলেপেলেগুলো এনসিপিতে যোগ দিয়ে। হ্যাঁ, তারা কি রাজনীতি করতে পারবে না? পারতো, নিয়মতান্ত্রিকভাবে করা উচিত ছিল। তাদেরকে বলতে হইতো যে এখন
এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা পদত্যাগ করলাম বা এটার আর প্রয়োজন নাই, অথবা এটাকে ভ্যানিশ করলাম, অথবা এর দায়িত্ব অন্য কাউদেরকে দিয়ে দেওয়া হইতো কুক্ষিগত করে না রেখে, এটাকে সার্বজনীন করে দিতে হইতো, যেখানে সব দলমতের লোকরা থাকতো। অনেক প্রক্রিয়া এটা করা যেত, তাদের রাজনীতিতে যার সুযোগ ছিল যে কোনো দলে যেতে পারতো তারা, কিন্তু তারা এটাকে এতদিন মিসইউজ করে, এই 18 মাস মিসইউজ করে যে প্রক্রিয়ায় আজকে রাগ ডাক ফেরে এনসিপিতে যোগদান করলো, এর জন্য একদিন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যারা কুক্ষিগত করে রেখেছিল আন্দোলনের গণ অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত, এদেরকে জাতির কাছে একদিন জবাবদিহি করতে হবে। জাতির কাছে সময়ের ইতিহাসের প্রয়োজনেই কাঠগড়ায় দাঁড়াইতে হবে রিফাতদের, এবং ঘৃণিত হবে তারা এই কর্মকাণ্ডের জন্য। আমি খুবই ব্যথিত, আমি খুবই মর্মাহত হইলাম যে প্রক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো একটা প্ল্যাটফর্মকে তারা কলুষিত করলো। এটা উচিত হয় নাই। অবশ্যই রাজনীতি করার অধিকার সবার আছে, কিন্তু এরকম একটা গণ অভ্যুত্থানের মানে একটা দেশে বারবার গণ অভ্যুত্থান হয় না, এরকম একটা ঐতিহাসিক প্ল্যাটফর্মকে এইভাবে বিতর্কিত করা রিফাতদের একদমই উচিত হয় নাই।